হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। গলার অবস্থা ভীষণ খারাপ, শরীরটা আমার দুদিন হলো ভালো নেই, কিন্তু কাজ তো করতেই হবে। পোস্ট না করলে আমাদের জুকু দাদা রেগে যাবে, পোস্টটাই করতেই হবে রিস্টাউন হওয়ার ভয়। তো আজকে বানিয়েছি তোমাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি, এটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। তোমরা এটা ভাপেও বানাতে পারবে, তবে এটা আমি কড়ায় বানিয়েছি। কলা পাতা দিয়ে বানাতাম, কিন্তু কলা পাতা বাজারে এখন সব জায়গাতে সবসময় পাওয়া যায় না, তাই লাউ পাতা বাজারে অ্যাভেলেবেল থাকে অল টাইম, তাই লাউ পাতাটাই লাউ শাকটাই কিনে এনেছি, এটা দিয়েই বানিয়েছি। তো এই হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি, মাথার লেজ দুটোই রেখে দিয়েছি, শুধু মধ্যিখানে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটু বড় সাইজের নেবে, খেতে ভালো হয়। আর নিয়েছি নারকোল কুড়ো, আতমালা আছে এখানে। কাঁচা লঙ্কা নিয়েছি, একটু বেটে নেবো, একটু ভেতরে দেবো। আর সাদা সর্ষে কালো সর্ষে সমপরিমাণ, আর পোস্ত নিয়েছি। আর এই লাউ পাতা নিয়েছি। লাউ পাতার ডাঁটিগুলোকে আমি কেটে রেখে দিয়েছি, অন্য একটা রেসিপিতে কাজে লাগাবো। তোমরা কিন্তু আমার গলাটা অ্যাভয়েড করো, হ্যাঁ, শুধু রেসিপিটা শোনো। এরপর একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো ওই সর্ষেগুলো, এটার একটা ফাইন পেস্ট শুকনো অবস্থায় বানিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা আর জল নিয়ে এটার একটা ফাইন মিহি পেস্ট আমরা বানিয়ে নেবো। এরপর একটা জায়গার মধ্যে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। ব্যাটারটা খুব ঘন লাগছিল, মেশানো যেত না বলে সামান্য জল দিয়েছি। জলটা বুঝে শুনে অ্যাড করবে, পাতার মধ্যে দেবে তো, নাহলে জল বেরিয়ে গেলে খুব বাজে হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো নারকেল গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুনটা একেবারেই দিয়ে দেবে। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল নিয়ে, এটা কিন্তু ভালো করে মিক্স দিতে হবে। ও হ্যাঁ, আর একটু রসুন বাটাও দিয়েছি। নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এবং কোনো ভেতরে লাম্পস না থাকে। আমার দেখো মেশানো হয়ে গেছে এটা। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ওই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি নুন হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, এমনিই রাখা ছিল। এরপর চিংড়ি মাছগুলো ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো। নিয়ে এবার চামচের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। তোমরা একটু বড় জায়গায় নেবে, আমার জায়গাটা ছোট হয়ে গেছে, মেশাতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, কোনো রকমে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার। এরপর যেটা হবে, এবার পাতার মধ্যে ভরতে হবে। এরম পাতা গোটা নিয়ে নিয়েছি একটা চপিং বোর্ডের মধ্যে। এরপর তুমি তোমার মতন যটা চিংড়ি দিতে চাও, আমি মোটামুটি একটা থেকে দুটো দেওয়ার চেষ্টা করেছি, এবং পাতাগুলো বড় বড়, ছোটো পাতাগুলোই একটা করে দেওয়ার চেষ্টা করেছি। মুড়তেও তো হবে, সেইটুকুনি জায়গাও রাখতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু গ্রেভি দিয়ে তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, নিয়ে যে দুধার দিয়ে প্রথমে মুড়ে তারপর ওপর দিক দিয়ে মুড়ে টুথপিক দিয়ে আটকেছি। তোমরা চাইলে দড়ি দিয়েও যেরকম বাঁধতে পারো, তবে এটাই সহজ মনে হলো, আমার তাড়াতাড়িও হবে। টুথপিক দিয়ে কিন্তু আমি আটকে দিয়েছি। একে একে এরকম ছোট বড় পাতা রয়েছে, তো সেই অনুযায়ী আমি জিনিস দিচ্ছিলাম ভেতরে। এই পাতাটা যেমন বেশ বড়, তো এটার মধ্যে পরিমাণটা একটু বেশি দিয়ে আমি এরমভাবে টুথপিক দিয়ে কিন্তু মুড়ে দিয়েছি। পাতাগুলো দেখে নেবে, যদি পোকা টোকা থাকে ভালোভাবে কিন্তু আগে ধুয়ে নেবে তোমরা। আমি ধুয়ে নিয়ে তারপর এগুলো ইউজ করছি। তারপর এটা মুড়ে ভালোভাবে পাতার সাহায্যে, এই কাঠির সাহায্যে ভালোভাবে এটা আমি আটকে দেবো দুদিক দিয়ে। এটা খুলে যাচ্ছিলো, তাই দুটো টুথপিক দিয়েছি, দেখো মোটামুটি আমার তিনটে রেডি হয়ে গেছে। একইভাবে অন্যগুলো করে নেবো। এটা দেখো ছোট পাতা, তাই এর মধ্যে কিন্তু আমি একটা দিয়েছি। আর একটু গ্রেভি দিয়ে এরকম টুথপিক দিয়ে এটাকে আটকে দিলাম। কয়েকটাই লঙ্কা দিতে ভুলে যাচ্ছিলাম, পরে পরে আবার খুলে তাকে লঙ্কা দিয়েছি। লঙ্কাটা না দিলে কিন্তু স্বাদ হবে না। তো এরভাবে দিয়ে টুথপিক দিয়ে মুড়ে মোটামুটি আমার রেডি হয়ে গেছে মুড়া। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে, নিয়ে এক এক করে পাতাগুলো যেদিকে মুড়েছো টুথপিক দিয়ে সেই দিকটাই প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দেবে, যাতে সেটা তাড়াতাড়ি তেলের সাথে হয়ে গিয়ে আটকে যায়, যাতে খুলে না যায়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো এরমভাবে রাখার পর আবার আমি এটাকে উল্টে দেবো। প্রথম ধাপে 10 মিনিট লাগলো, কিন্তু দ্বিতীয় ধাপে উল্টে দেওয়ার পর কিন্তু 5 মিনিট, কেন অর্ধেক আমার জিনিস হয়েই গেছে। আর 10 মিনিট রাখার প্রয়োজন নেই, চাপা দিয়ে এটাকে আর মোটামুটি 5 মিনিট রাখলে কিন্তু আমাদের লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি কিন্তু রেডি হয়ে গেল। কলা পাতা হলে ঠিকভাবে মোড়া যায়, কিন্তু যেহেতু লাউ পাতা শেপটা অন্য রকম, তাই মুড়তে একটু অসুবিধা। আবার একটু ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম করে বাদবাকি যেগুলো ছিল সেইগুলোকেও আমি একইভাবে করে নেবো। এর মধ্যে দেখো তিনটে আবার বড় বড়, একটা আবার ছোট, তো একইভাবে আমার সবগুলোই মোটামুটি হয়ে গেল। পাতা দেখো খুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা হয়ে গেছে। সুন্দরভাবে দেখো তুলে দেখাচ্ছি, একদম ওয়েল কুক হয়ে গেছে। অন্যগুলোও একইভাবে আমি করে নেব।
চলো, আমার রেডি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। কলা পাতায় অনেকেই করেছো, লাউ পাতাতেও হয়তো অনেকে জানো, আমি আমার মতন ট্রাই করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা।